বোনও আমার মতো কিচ্ছু সাজেনি। আর মাকে দেখো, মা এটা অনেকেই বলছে যে ফুড ব্লগিংটা স্টার্ট করে, যেটা আমার পক্ষে সম্ভব না, কারণ ওর জন্য অনেক মিষ্টি লাগে ব্লগ করলে, একদম পারফেক্ট। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। আজকে আমার দুখানা নিমন্ত্রণ আছে, দুপুরবেলাতে একটা দাদার অ্যানিভার্সারিতে, আর রাত্রিবেলাতে দাদা ভাইয়ের বন্ধু সুলগনদা তার রিসেপশনে। তো আমি মানে সকালবেলা থেকে কি করছিলাম, সকালবেলা থেকে ল্যাদ খাচ্ছিলাম, খাওয়ার পর আমার রিয়েলাইজ মনে হলো যে দিস ইজ দ্য টাইম আমার বোঝা উচিত, মানে লিটারালি খোঁজা উচিত যে কি পরবো, বিকজ আমি কিচ্ছু ডিসাইড করিনি। আমাকে মানে সবাই কি সুন্দর বিয়ে বাড়িতে ডিসাইড করে আজকে আমি এটা পরবো, আমি ওইটা পরে নেবো, মানে সব সেট, আমার কিচ্ছু সেট না। হ্যাঁ মা দোতলায়, এইবারে মাকে নিয়ে আমি দোতলায় গেছি, গিয়ে করে খুঁজতেছি কি পরবো। তো আমি ফাইনালি ডিসাইড করেছি যে আমি এইটা পরবো। এটা হচ্ছে আমি রিম্পাদির গায়ে হলুদে পরেছিলাম, প্রচন্ড সুন্দর একটা গাউন, আর আমার মনে হয় আমি গাউনটা পরলে নিজেকে ক্যারিও ভালো করতে পারবো, দ্যাটস ওয়াই আমি গাউন পরছি। শাড়ি পরিনি, বিকজ আমি শাড়ি সরস্বতী পুজোতে আবার পরবো, বা এর আগেও আমি প্রায় শাড়ি পরেছি, সো আই থট দ্যাট আই শুড গো ফর গাউন। আর এটা রিসেপশনও আছে, বিয়ে হলে তো আর একটু শাড়ির কথা ভাবতে পারতাম, রিসেপশন যেহেতু, তাই ভাবলাম যে শাড়ি না গাউনই পরি। বাবা আমি যখন ব্লগ করবো তখন পৃথিবীর সবাইকে যেতে হবে এটা এখান থেকে। চলো দিনটা স্টার্ট করি, আজকে অনেক মজা হতে চলেছে অনেক, কারণ হ্যাঁ হুল্লোড়, ইটস আ ভেরি কন্টেন্টফুল ডে। আর আমি এখনো পর্যন্ত আমার বার্থডে ব্লগ লাইভ করিনি। তুমি ভাবো সকালবেলায় উঠে ল্যাদ খাচ্ছিলাম, তার সাথে সাথে এডিটও করছিলাম। আর আমি এবারে এডিটটা খুব একটা কষ্ট হয়নি, বিকজ আমি সব আনফিল্টারে রাখছি, কিচ্ছু ব্লগে আমি কোনো নাচা গান আমি কিচ্ছু এডিট করিনি, যা অরিজিনাল সব দিয়ে দিচ্ছি। কপিরাইট খাবো আমি জানি, আই ডোন্ট কেয়ার, বিকজ বার্থডে ব্লগ হ্যাজ টু বি ভেরি মাচ পিওর আর অরিজিনাল, আমি এডিট করে সেটা নষ্ট করতে চাই না। তো সঙ্গে থাকো, ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো কি 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 হতে চলেছে। এই দেখো সকাল সকাল আজকে, তুমি চুপ করে তো কিছু হবে না, রিম্পাদির আজকে রিপাবলিক ডে ছিল, তাই কলেজ স্কুল থেকে ফিরলো। আর এখানে ঠাম্মা আছে, ঠাম্মা সব কন্টেন্ট দিচ্ছে এই লাস্ট 2-3 দিনে কি কি হয়েছে। আর এখানে বোন বসে আছে, বোন আমার বার্থডে ডেকোরেশন করে লিটারালি অসুস্থ হয়ে গিয়ে, আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আজকে অনেক কিছু করার আছে। হ্যাঁ কি রে, হাই বল আমার ব্লগে। আর এইখানে আরেকজন কি করছো? ও অনেক দিন পরে আজকে খুব সুন্দর রোদ এসছে। আর মা এখন যাবো অ্যানিভার্সারি পার্টিতে, তোর দুপুরবেলায় করছে, গেল বছরই ওদের বিয়ে হয়েছিল, সেই দিন সেই টাইমে তো ব্লগ করতাম না, তাই করিনি। তো এখন সেখানে যাবো, আর রাত্রিবেলা আবার সুলগনদার রিসেপশন আছে। সুলগনদা হচ্ছে দাদা ভাইয়ের বন্ধু, জানি না ব্লগে বললাম কি বললাম না, ভুলে গেছি, তাই আরেকবার বলে দিলাম। তো হ্যাঁ আজকে দুখানা নিমন্ত্রণ একই দিনে। সৌভিকদা এসে গেছে, সৌভিকদাও মানে ইনভাইটেড, রিম্পাদি, সৌভিকদা, আমি, মা, বোন, মিমিরা সব, মামুনিরা সবাই একসাথে যাবো। আমি তো অনেক আগে রেডি, তুমি দেখতেই পাচ্ছ আমি রেডি হইনি। প্রথম কথা হচ্ছে আমি তো এটা ভেবে আমার কান্না পাচ্ছে যে আজকে রাত্রে আমাকে সাজতে হবে, কারণ বিয়ে বাড়ি আছে। তো তাই আমি ভাবলাম পাগল নাকি, দুপুরবেলাতে আমি ইম্পসিবল, আমি সাজতে পারবো না। আমি লাইনারটা পর্যন্ত পরিনি, শুধু লিপস্টিক পরে চলে যাচ্ছে। আর এটা কালকে পরেছিলাম, তো এটা আবার ধুতে দেবো, তো হলো আজকেও পরিনি। মানে কি বলো তো, আমার না সাজতে ফাজতে খুব একটা ভালো লাগে না, ওই মানে প্রচুর ধৈর্যের ব্যাপার, যেটা আমার নেই একদমই। আর কাল আবার রাত্রিবেলাও একটু তো সাজতে হবে, বিকজ বিয়ে বাড়ি। তাই ভাবলাম যে না বাবা দুপুরবেলা সেজে লাভ নেই, তাই আমি এরকম ভাবে চলে যাবো, আই ডোন্ট কেয়ার। এখানে আমার ব্লগ দেখছে মাও রেডি হয়ে বসে আছে, বোনও রেডি হয়ে বসে আছে, কিন্তু এখনো যাওয়া হবে না, একটু পরে যাবো। কটা বাজে এখন? 2:20। আর এইখানে দেখো আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকে। বোন ওখানে আছে, ওরা আড্ডা মারছে। বল, ও আমার সব ব্লগ দেখে, বল কি বলবি, তুই চুপ কর। তোমার কোনো ইন্টারভিউ নেই? না। তুমি বলো তোমার নাম কি? Your name is সোহান? হ্যাঁ। বোনও আমার মতো কিচ্ছু সাজেনি, আর মাকে দেখো, মা একদম প্রপার, দেখাও তাকাও, সুন্দর লাগছে। হ্যাঁ
গিফট এখানে দেওয়া হচ্ছে, আসল লোক গিফট দেবে তাই এখানে সবাই যাচ্ছে। বলছে হাসো চলে এসছে। হাই বলো। হাই, সুন্দর লাগছে, ভালো লাগছে আজকে। এই কাকিমা কি চলে গেছে? আমরা এখন সবাই খেতে বসে গেছি। যাই হোক, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এখন আমরা আবার বাড়ি যাচ্ছি, একদম কাছে, মানে একটা বাড়ি পরই, তাই না? হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাড়ি, আর আমরা ওইখানটাতে খেতে এসেছিলাম। আমরা এখন যাচ্ছি ঘুরতে। আমার একটু ইচ্ছা নেই, কিন্তু বোন বললো চল 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 আমাকে নিয়ে একটু ঘুরিয়ে, তোর তো আজকাল টাইমই হচ্ছে না। ফালতু কথা বললো। কি বলছি যে আমি এতদিন বিছনায় পড়েছিলাম, আমি তো বেরোতে পারিনি, তো এখন আমাকে ঘুরতে নিয়ে যাও। ভাবো কোথাও একটু রেস্ট নেবো, তা না, ভালো লাগে না, ওটা বাজে মেয়ে। আমাদের অশোকনগরে এটা নতুন করেছে চৌরঙ্গি মোড়ে, যেখানে আমরা সবসময় আসি। এত সুন্দর লাগছে দেখো, রিপাবলিক ডেতে আজকে ইনঅগারেশন ছিল পুরো ব্যাপারটার। এত সুন্দর সাজিয়েছে, আর এটা সত্যি খুব ভালো লাগছে। এইখানে সবকিছু নিয়ে কে এসছে দেখো, সোনু। সোনু মানে এগুলো নিয়ে আসেনি, মানে বেসিক্যালি সোনু এসছিল, তারপর নিজের থেকেই বললো বল, তো আমি সবকিছু নিয়ে বসে পড়েছি। বাবা আমার সাজতে হচ্ছে না, এটাই অনেক। মানে সাজা আর ও হতেই পারে না, দুজন আলাদা আলাদা জগতের লোক। মানে সাজা হচ্ছে অন্য জায়গায়, ও হচ্ছে আলাদা। ধৈর্যের পরীক্ষা ওকে দিতে হবে যদি সাজা নিয়ে। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা জানিও কেমন লাগছে। আমার তো ভালোই লাগছে, আমার এরকমই ভালো লাগে। তুই মেকআপ আর্টিস্টটা হয়ে যা। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখানে জাস্ট আমি একটা সুন্দর দেখে কানের দুল পরেছি, আর মুখটা তো দেখেই নিয়েছো। আর দিস ইজ মাই ওভারঅল লুক। এই লেহেঙ্গাটা আমার ভীষণ প্রিয়, আমি খুব কম পরি লেহেঙ্গাটা, কারণ এটা আমার খুব প্রিয় একটা লেহেঙ্গা। আর আজকে এটা এভাবে পেয়ার আপ করেছি। আর বিস্তার অবস্থা থেকে ভেবো না যে অগোছালো, বোন এখন নিজের ওয়ার্ড্রপটা নিয়ে বসেছে, তাই এরকম অবস্থা হয়ে গেছে, তাই তো? এসেই আগে খাচ্ছি হচ্ছে ফিশ ফিঙ্গার আর রেশমি কাবাব। আর মামুনি কি খাচ্ছে? এখানে সব ফটো সেশন হয়ে যাচ্ছে। আর দাদাভাই হচ্ছে ফটোগ্রাফার। এই ফটোটা বেস্ট এসছে। আমাকে না কিউট পোজেই বেশি ভালো লাগে, তাই না? আমি এতক্ষণ ধরে, মানে আমি এতদিন পরে দাদাভাইয়ের নতুন ফোনে মানে ফটো তুললাম। টু গুড এসছে ব্যাস। এবার আমার মনটা শান্তি হয়েছে। হ্যাঁ, মামুনির জন্য সিঙ্গেলে তুলে দাও। মামুনি করে খুঁজে পাচ্ছি না। বলো বলো। তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ, করে দাও। তুমি বলো কফিটা কেমন হয়েছে? হ্যাঁ, রিভিউ দাও। না, আমি খাবো না। এবার আরেকজন এসে গেছে পিছন থেকে। আমরা দেখতেই হ্যান্ডসাম, আমাদের লাগে। হ্যাঁ, আমাদের লাগে না। তুই দিভাই তো আমার হ্যান্ডসাম নিয়ে বলছি না, এখন রিভিউ দেবে দাদা। কিসে দিবে? যে কফিটা কেমন। দারুণ ব্যাপারটা বাড়ি আলাদা। সাজি বল, ঝুট বল না। ওকে
আমার ব্লগে আগে কোনোদিনও আসেনি, এটা হচ্ছে পর্ণাদি, তাই তো? তুমি কি আমার ব্লগ দেখো? একদম। সাবস্ক্রাইব করা? একদম। ভালো হয় ব্লগগুলো, কিন্তু আমি চাই একটু সোহিনী ফুড ব্লগার। হ্যাঁ, এটা অনেকেই বলছে যে ফুড ব্লগিংটা স্টার্ট কর, যেটা আমার পক্ষে সম্ভব না, কারণ ওর জন্য অনেক মিষ্টি লাগে ব্লগ করলে, একদম পারফেক্ট ব্লগার। ও মাই গড। টুসটু সেখানে বসে আছে, ভাবছে কি হচ্ছে। বলো টুসটুস, কি হচ্ছে? অনেকটা রাত হয়েছে, প্রায় 11:30টার মতো বাজে, তাই আমরা খেতে বসে গেছি। মেনুতে আছে হচ্ছে ফিশ বাটার ফ্রাই, কচুরি, পনির, তারপরে পরে যা যা আসছে দেখাচ্ছি তোমাদেরকে। ভাত ছিল, গলদা চিংড়ি ছিল। ভাত তো আমি রাত্রে খাই না, তাই আপাতত নিয়েছি গলদা চিংড়ি, শুধু শুধু খেয়ে নেবো। কি খাচ্ছ টুসটুস? চাটনিতে চলে গেলে? কে খাচ্ছে চিকেন চাপটা দেখো, মাই গড। এই কর, খাওয়া ছেড়ে দে। এটাও আমার একটা কাজ, এটা আমার একটা ভালোবাসার কাজ। কি কি খাচ্ছ বলো? এই তো ফাঁকা ফাঁকা গলদা চিংড়ি। কপিস হলো 2 পিস 8 পিস। এখন এখানে মামুনি কি খাচ্ছে? চাটনি পাপড়। চাটনি পাপড়। আর তিয়াসেদি কি খাচ্ছে ভগবান? বিরিয়ানি। বিরিয়ানি খাচ্ছে, কারণ তিয়াসেদি কি চিংড়ি মাছ খাও? আমার অ্যালার্জি আছে। ও। আর আমি খাচ্ছি আপাতত, নিয়ে বসেছি, এখনো খাইনি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। আর এটা হচ্ছে সুলগন দাদার মা। হাই বলে দাও তো আমার ব্লগে। বাবা কি খাচ্ছ? আমি লিটারালি আপনাকে রিপোর্ট। হ্যাঁ, একটা মিষ্টি নিয়েছি। চাটনি পাপড় নাওনি? ও, এখন হচ্ছে চাটনি পাপড় আর মিষ্টি। এটা হচ্ছে আমাদের গ্রুম। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। লিপস্টিকটা দেখে বুঝতে পেরেছে যে পুরো হরিকৃষ্ণ হয়ে গেছে, লিপস্টিকের প্রচুর খেয়েছি। আর এখন যাবো বাড়ি। বলো। হ্যাঁ, আজকে যা হয়েছে, মানে আমি এমনি, আমার চোখে চশমা নেই, পিছনে কুকুর, বাবারে বাবা। যাই হোক, বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করছি। টাটা। কালকের ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। যদি তোমাদের ব্লগটা কিছু ভালো থাকে তাহলে তোমরা যারা কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিল্টার সোহিনীকে। আর খুব শীঘ্রই ফিরছি নতুন একটা ব্লগে। চলো টাটা।